ফেরাউনের ত্রিমুখী অভিযান, তিন দিক থেকে আক্রমণ করেছে। আর চতুর্থ একটা দিক আছে, সেই দিকে হলো লোহিত সাগর। তিন দিক থেকে সাঁড়াশি আক্রমণ করেছে ফেরাউনের দল। আর মুসা আলাইহিস সালাম তার দল নিয়ে যেদিকে দৌড়াইছে সেই দিকেই হলো লোহিত সাগর। কোনো রাস্তা নেই, সাগরের কিনারায় পাকড়াও হয়ে গেছে। আর কোনো পথ যখন নাই, তখন আল্লাহ তাআলা বললেন যে ওই সময়ের কথা স্মরণ করো। ওয়াইদ ফারাকনাল বাহরা, আমি যখন লোহিত সাগরকে যখন আমি রাস্তায় পরিণত করে দিয়েছিলাম তোমাদের জন্য। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। সূরা বাকারা 50 নম্বর আয়াত। স্মরণ করো এই সময়ের কথা, যে সময় আমি মূসার কওমকে লোহিত সাগরের মাঝখান দিয়ে রাস্তা করে আমি পার করে দিয়েছিলাম। وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ, আর ফেরাউনের সমস্ত সম্প্রদায়কে আমি নস্যাৎ করে দিয়েছিলাম, ডুবিয়ে দিয়েছিলাম। ওয়াগরাকনাকুম, তাদেরকে আমি ডুবিয়ে মেরেছিলাম। ওয়া আনতুম তানজুরুন, আর মুসার সম্প্রদায়রা তোমরা হলে তাকিয়ে তাকিয়ে দেখেছিলে। ওয়া আনতুম তানজুরুন, আল্লাহ আমাদেরকে বলছেন, আয়াত নাযিল করে বলছে তোমরা তাকিয়ে দেখেছিলে। আমরা কারা তখন? যে বিশ্বাসী, যারা নবীর অনুসারী, যারা আল্লাহ বিশ্বাসী হয়ে নবীর অনুসারী হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যারা এই দলের অনুসারী থাকবে তাদেরকে বলছেন ওয়া আনতুম তানজুরুন, তোমরা দেখেছিলে। তাহলে বিশ্বাসীরা নবীর দল হয়ে ওই সমুদ্রের পার হয়ে কিনারায় দাঁড়িয়ে দেখেছিল মাঝখানে ফিরআউনের লক্ষ লক্ষ সম্প্রদায় কিভাবে লোহিত সাগরে চুপে চুপে মরেছিল। এই দৃশ্য তাদের দেখা আর আমাদের দেখা কি সমান? আমাদেরকে আল্লাহ ওহী নাযিল করে বলছে মানে কি আমরাও যেন দেখেছিলাম, কারণ তারা ছিল নবীর অনুসারী, আমরাও নবীর অনুসারী। তারা ছিল আল্লাহ বিশ্বাসী, আমরাও আল্লাহ বিশ্বাসী। এজন্য তাদের দেখা আর আমাদের দেখা সমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেমন কি আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে রেখেছিলেন, আর জান্নাত থেকে শয়তান ধোঁকা দিয়ে বাইর করেছে। এজন্য আল্লাহ বলেছেন কি ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের কখনো অনুসরণ করো না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কারণ প্রকাশ্যে জান্নাত থেকে বাহির করে দিয়েছে কে? শয়তান, ধোঁকা দিয়ে। তাহলে এই শত্রুতা সরাসরি প্রকাশ্যে করেছে কার সাথে? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সাথে। তাহলে আদম আলাইহিস সালামের সাথে করেছে মানে আমাদের সবার সাথে করেছে। সরাসরি আদম আলাইহিস সালামের সাথে যা ঘটেছে এ যেন সরাসরি আমাদের সবার সাথেই ঘটেছে। এজন্য ওটা যেন আমাদের সাথে। এজন্য ওয়া আনতুম তানজুরুন, তোমরা তাকিয়ে তাকিয়ে দেখেছিলে যে আমি কিভাবে তোমাদেরকে রাস্তা করে বাহির করে দিয়েছিলাম, যে রাস্তা দিয়ে সেই রাস্তার ভিতরে ফেলিয়ে আমি ফিরআউনের সব সম্প্রদায়কে মেরে দিয়েছিলাম। তাহলে এটা কঠিন ছিল না সহজ? এই কঠিন পরিস্থিতি আল্লাহ ছাড়া কেউ ঘটাতে পারবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন ওয়া আনতা শি'তা জাআলতাল হাযানা সাহলান। সব কঠিন পরিস্থিতিতে যখন মানুষ পড়ে যায়, এই কঠিন পরিস্থিতিকে সহজ করে দিয়ে কল্যাণকর রাস্তা আপনি বাহির করে দেন। সুবহানাল্লাহ। আর কেউ বাহির করতে পারে না। যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহর দরজাটা খোলা থেকেই যায়। সুবহানাল্লাহ। এই দরজা বন্ধ হয় না। তাহলে এটা আমাদের ঈমানকে বাড়ায়। তাহলে আমরা আলোচনা করছি আল ফাত্তাহ, আল্লাহর একটা নাম নিয়ে, যে নামের অর্থ হলো কঠিন পরিস্থিতি থেকে সহজে বাহির করার ফায়সালাকারী আল্লাহ। ফায়সালাকারী, উত্তম ভাবে বাহির করার ফায়সালাকারী হলেন আল্লাহ। আপনি যখন কঠিন পরিস্থিতিতে পড়ে যাবেন,
কেউ আর আপনার পাশে নেই, যখন দেখবেন যে আপনার পাশ থেকে সব মানুষ সরে গেছে, আপনি বিপদে পড়ে গেছেন, কোন রাস্তার সেই বিপদ থেকে বাইর হওয়ার নেই, তখন আপনি যদি রবকে ডাক দেন আল ফাত্তাহ নাম দিয়ে, যে আপনি হলেন কঠিন পরিস্থিতি থেকে বাহির হওয়ার ফয়সালাকারী, ইয়া ফাত্তাহ, হে উত্তম ফয়সালাকারী, আমাকে এই কঠিন পরিস্থিতি থেকে আপনি বাহির করে দিন, তখন আল্লাহ তাআলা এই ফাত্তাহ নামের উসিলায় ওই কঠিন পরিস্থিতি থেকে আপনাকে বাহির করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর 3 নম্বর ঘটনা, মারিয়াম আলাইহিস সালামের সূরা মারিয়াম 29-30 নম্বর আয়াতের দিকে আল্লাহ তাআলা বলেছেন, যখন মারিয়াম আলাইহিস সালাম একজন সতীসাধী নারী, যিনি বাইতুল মুকাদ্দাসের একজন খাদেম বা সেখানকার অধিবাসী, মানত করেছিলেন তার বাপ মা ইমরানের সন্তান। সূরা আলে ইমরান দিয়েছেন যে আলে ইমরান, ইমরানের পরিবার। এই ইমরানের পরিবারের সদস্য হলো এই মারিয়াম আলাইহিস সালাম, যার সন্তান হলো ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, যিনি ছিলেন বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন। এই বাইতুল মুকাদ্দাস নিয়ে বহু যুগ থেকে চক্রান্ত ষড়যন্ত্র ইহুদি নাসারাদের, আর এটা কিয়ামত পর্যন্ত চলবে। আর ইহুদি নাসারাদের সংঘাত এটা মুসলিমদের সাথে সেই দাজ্জালের যুগ পর্যন্ত চলবে। শেষে দাজ্জালকে যখন সেই বাবে লুত নামক জায়গায় ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন, সেই জায়গায় এই চক্রান্ত, এই যুদ্ধ শেষ হবে। এর আগে এটা শেষ হবে না, এটা চলবে। এই ইঙ্গিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিয়েছেন, এই জন্য স্থানটাও দিয়েছেন ওই জায়গায়, এই ইঙ্গিত যে তাদের সাথে এই সংঘাত চলবেই, আর সেটা চলছে। আর এটা শেষ হবে ঈসা আলাইহিস সালামের হাতে, দাজ্জালের হত্যার মাধ্যমে, এর আগে নয়। যাই হোক, আল্লাহ আমাদের এই বাইতুল মুকাদ্দাস, নবীদের মসজিদ, নবীদের হাতে তৈরি মসজিদ, এই বাইতুল মুকাদ্দাসকে মুসলিমদের জন্য আল্লাহ তাআলা এটা অক্ষ করে দিন, আমিন। সমস্ত শত্রুদের হাতছানি থেকে এই বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ মুক্ত করুন, আমিন। তো বাইতুল মুকাদ্দাসে মারিয়াম আলাইহিস সালাম ওখানে সংরক্ষিত আছেন। এখন আল্লাহ তাআলা বিশেষ কুদরতে তার গর্ভে সন্তান দিয়ে দিলেন, কোন পুরুষের স্পর্শ ছাড়াই। এছাড়া মরিয়মে বিস্তারিত আছে, ওটা বলবো না। আমি আল্লাহ যে কঠিন পরিস্থিতি থেকে বাইর করেন সেই বিষয়ে ইঙ্গিত দিচ্ছি। তো এখন গর্ভের সন্তান হয়ে গেছে, তিনি অনেক দূরে চলে গেছেন লোকালয়ে, মানুষের কাছ থেকে, কারণ তিনি ছিলেন সম্মানিত। এই বাইতুল মুকাদ্দাসে ছিলেন জীবনভর সম্মানের সাথে, সবাই তার কাছে আসতো। রোগের কারণে কেউ যদি কাউকে পানি পড়ে দিলে সে সুস্থ হয়ে যেত, কাউকে তার খাদ্যের উচ্ছিষ্ট অংশ যদি দিত সেটা খাইলে সে সুস্থ হয়ে যেত। এই জন্য বহু মানুষ খাদ্য আনতো, তাকে খাওয়াতো, কিছু বাকি থাকলে এটা খেয়ে নিত, এতে তারও চলে যেত, মানুষও তো কল্যাণের সাথে ছিল। এতে করে সারা বিশ্বময় তখন তার একটা সুনাম। এই পরিস্থিতিতে আল্লাহ কি ঘটালেন দেখেন, যে তার গর্ভে বিনা পুরুষের স্পর্শ ছাড়াই সন্তান দিয়ে দিলেন। মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন, এর চাইতে যদি আমার মৃত্যু হয়ে যেত, কত কঠিন লজ্জা আমার জন্য, আল্লাহ আমার দ্বারা এটা ঘটাবো, আল্লাহর হুকুম এটা। যখন মারিয়াম আলাইহিস সালাম সন্তান জন্ম দিলেন, বাইতুল মুকাদ্দাসের ইহুদিরা ঐক্যবদ্ধ হয়ে গেছে, আন্দোলন করছে, এবার আসুক মরিয়ম কোথায়, আসলেই উচিত শিক্ষা দেব। জাকারিয়া আলাইহিস সালামের বিরুদ্ধে ছিল তারা, যে এবার জাকারিয়া আলাইহিস সালামের ঘাড়ে সেই দোষটা দিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে বাহির করব। এই চক্রান্ত দেখেন, সেখান থেকে ইঙ্গিত, কত হাজার বছর আগের ইঙ্গিত এখানে আছে, যে কি করে মুসলিমদেরকে, নবীদেরকে, নবীর অনুসারীদেরকে কি করে বাইতুল মুকাদ্দাস থেকে তাড়ানো যায়, সেই চক্রান্ত অনেক আগে থেকে। মারিয়াম আলাইহিস সালাম আসলেন আল্লাহর হুকুমে, জিজ্ঞাসা করলেন এই সন্তান কার, উত্তর দাও। তখন মারিয়াম আলাইহিস সালাম শুধু বলেছিলেন ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারিয়াম আলাইহিস সালাম ইশারা করলেন তার সন্তানের দিকে, কোলের সন্তান, তখন 1 দিন অথবা 3 দিন বয়স সন্তানের।
3 দিন অথবা ওই দিনেরই সন্তান ঈসা আলাইহিস সালাম কোলে আছেন। সন্তান নিয়ে সেই হাজার হাজার মানুষের সামনে বাইতুল মুকাদ্দাসে আল্লাহর হুকুমে এসেছে। ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। তার দিকে যখন ইশারা করলো তখন ইহুদিরা বলল, তুমি আমাদের সাথে কি তামাশা করছো? কোলের শিশু কি করে কথা বলবে? তার সাথে কি কথা আমাদের? তুমি জবাব দাও, এই সন্তান কোথা থেকে আসলো? যতবারই জিজ্ঞাসা করে মরিয়ম আলাইহিস সালাম দেখাই দেয় কাকে? সন্তানকে, যে একে জিজ্ঞাসা করে কোথা থেকে। তখন কোলের শিশু এবার জবাব দেয়, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর বান্দা, আব্দুল্লাহ আল্লাহর বান্দা, ওয়া জাআলানি নাবিয়্যা এবং আমাকে নবী করা হয়েছে, আতানিয়াল কিতাব আমাকে কিতাবও দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আমাকে কিতাবও দেওয়া হয়েছে এবং আমাকে নবীও বানানো হয়েছে। তাহলে এখনো মুজিজা, সবাই অবাক। কোলের একদিনের কি 3 দিনের শিশু কথা বলছে, বলছে আমি আল্লাহর বান্দা, মানে তার মুখ থেকে আল্লাহর পরিচয় চলে এসেছে। সুবহানাল্লাহ, সে কি করে জানে তার রব কি? কোলের শিশু রবের পরিচয়ও দেয়, আবার বলে তার কাছে কিতাবও আছে, আবার সে নবী। তাহলে আর উপায় নেই, আর কথা বলার উপায় নেই, এক কথায় মিলে গেছে সব। ওয়াজআলানি মুবারাকান, শুধু তাই না, আমি বৈধতার আরো পরিচয় দিচ্ছি যে আমি যেখানেই থাকবো সেখানে বরকতময় হবে। সুবহানাল্লাহ, কারণ আমি হালাল। এটারও পরিচয় দিয়ে দিয়েছিলেন মধ্যে যে আমি হালাল, হারাম নই, যার কারণে আমি যেখানেই থাকবো সেখানেই বরকতময়। কারণ হালালে বরকত আছে না নাই? হালালে বরকত, আর হারামে বরকত নাই। এজন্য তিনি হলেন হালাল, এজন্য তিনি এখনো আছে। সুবহানাল্লাহ, তিনি হালাল বলে তিনি এখনো আছে, এখনো আসবেন। সুবহানাল্লাহ, এটা হালালের বরকত। এই আয়াত থেকে তাফসীরের মধ্যে গভীরভাবে ভাবলে বোঝা যায় যে হালালের বারাকা এখনো পাবো আমরা। এই উম্মত, এই জাতি সেই 1000 বছর আগের মানুষ এখনো এই জাতি পাবে আরেকবার। সুবহানাল্লাহ, আরো একবার পাবো, কারণ তিনি কি হালাল, হারাম না। এই পরবার আবারও হবে ইনশাআল্লাহ। এজন্য এই যে অসম্ভব কঠিন পরিস্থিতিতে পড়েছিলেন মারিয়াম আলাইহিস সালাম, এর থেকে বাইর হওয়ার কোনো পথ ছিল না, কেউ বাঁচা পাচ্ছিল না, কোনো পরীক্ষা নিরীক্ষা কোনো কিছুই কাজ করত না। আল্লাহ তাআলা খুব সহজেই এই কাজ থেকে, কঠিন পরিস্থিতি থেকে বাইর করে দিলেন। সুবহানাল্লাহ, কেউ আর কথা বলার সুযোগ পেল না, সব লাজবাব হয়ে, ব্যর্থ হয়ে সব চলে গেল। সুবহানাল্লাহ, তাহলে এই কঠিন পরিস্থিতি থেকে বাইর করতে পারেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ হলেন এমন আল ফাত্তাহ, এমন ফয়সালাকারী, যিনি ফয়সালা করলে সেই ফয়সালার কোনো কিছুই আর বাদ থাকে না, কোনো কঠিন থাকে না, সব সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ, ইনি হলেন আল ফাত্তাহ। কঠিন জিনিসকে তিনি সহজেই ফয়সালা করতে পারেন, এই জন্য তার নাম হলো আল ফাত্তাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখলেন, এই স্বপ্নের কথা ফাঁস হয়ে গেল। ফাঁস হয়ে গেলে তার ভাইয়েরা চক্রান্ত করলো, এ হলো তো আমাদের বংশের সবচেয়ে উঁচু উঠে যাবে। তার ভাইয়েরা চাইতো কি যে আমরা উপরে থাকবো, তারা উপবদ্ধ। ইউসুফ যেন কখনো উপরে না উঠতে পারে, এই জন্যই শেষ পর্যন্ত কুয়ার মধ্যে ফেলল হত্যার উদ্দেশ্যে, যে সে যেন নিচেই থাকে, উপরে না উঠতে পারে। আল্লাহ কি করলেন? আল্লাহ ওই কুয়ার মধ্য থেকে বিশেষ ঘটনার প্রেক্ষিতে তাকে উঠালেন, বিশেষ ঘটনার প্রেক্ষিতে তাকে মিশরের বাজারে নিলেন। কারণ সেই সময়কার সবচেয়ে সাম্রাজ্য, সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, সমস্ত দিক থেকে সারা বিশ্বের রোল ম্যাপে ছিল মিশর। মিশর হলো সবচেয়ে উন্নত বিশ্ব তখন। এই জন্য আল্লাহ তাআলা ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে গেলেন কোথায়? সেই মিশর। সুবহানাল্লাহ, বিশেষ ঘটনার প্রেক্ষিতে খাদ্য ভাণ্ডার সব এবার মিশরে, আর কোনো জায়গায় কোনো খাদ্য নেই। বিশেষ ঘটনার প্রেক্ষিতে সব
ওই খাদ্য ভাণ্ডারের চাবিও ইউসুফ আলাইহিস সালামের হাতে দিলেন। তার হাতে ছাড়া আর কোনো চাবি নেই। কোনো জায়গায় কোনো খাদ্য নেই, কোনো জায়গায় কারোর কোনো পাওয়ার নেই। ইউসুফ আলাইহিস সালাম যাকে যতটা বরাদ্দ করবেন সে ততটা পাবে। এর বাইরে কোনো খাদ্যও নেই, কোনো পাওয়ারও নেই, সব শেষ। তাহলে এটা ঘটাতে পারেন কে? আল্লাহ। আল্লাহ এমন ঘটনা ঘটিয়ে দিলেন, এই ভাইয়েরাও বিশেষ ঘটনার কারণে খাদ্য নিতে সেই ফিলিস্তিন থেকে সেই মিশরে চলে গেলেন। এই সেই ভাই, সেই 10 ভাই যে ওই ইউসুফের কাছে হাত পাতল যে আমাদের কোথাও খাদ্য নেই, আপনি ছাড়া দেওয়ার মালিক নেই। জানেও না যে সেই ইউসুফে যাকে নিচে নামাতে চেয়েছিল যে যেন আমাদের উপরে না ওঠে। তারা চেয়েছিল কি যেন আমাদের উপরে না ওঠে, আর আল্লাহ কোন উপরে তুলে দিলেন? পৃথিবীর সব মানুষের চাইতে উপরে তুলে দিলেন। সুবহানাল্লাহ, কত সহজে। তাহলে আল্লাহ তাআলা আল ফাত্তাহ, ফায়সালাকারী, উত্তম ফায়সালাকারী কে? আল্লাহ। কঠিন পরিস্থিতি থেকে খুব সহজেই বাহির করতে পারেন, সহজেই ফায়সালা করে দিতে পারেন হলেন একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ টেনে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মানুষেরা নির্যাতন করতে 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 হত্যা চক্রান্ত করে ফেলল। তার বাড়ি সব ঘেরাই করে ফেলল, যা আজকের মারবই। দারুন নাদওয়ায় বৈঠক হয়েছে, আজকে মুহাম্মদকে আর বাঁচানো যাবে না, সব রাস্তা বন্ধ। বহু বুঝিয়েছি, বুঝেনি, আমরা আজকে হত্যাই করে দেব। সব ঘেরাও করে ফেলেছে। তার মধ্য থেকে আল্লাহ বাহির করে নিয়ে মদিনায় পৌঁছাই দিয়ে গোটা মদিনা থেকে ইসলামী রাষ্ট্র কায়েম করে তার অনুসারী এখন সারা বিশ্বে। সুবহানাল্লাহ। তাহলে এটা কঠিন ছিল কিনা? সেই সময় ওই দিনকের ঘটনা যদি ভাবি, সেই হিজরতের রাতের ওই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা কোথায় ইসলাম নিয়ে গেলেন তার মাধ্যমে। সুবহানাল্লাহ। এখন মুহাম্মদ নাম সবচেয়ে জনপ্রিয়। গোটা ইংল্যান্ডে মুহাম্মদ নাম জনপ্রিয়। গোটা বিশ্বে সবচেয়ে যার জীবনী বেশি লিখিত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জীবনী সবচেয়ে লাইব্রেরিতে বেশি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার নাম আজানের ধ্বনিতে বেশি প্রকম্পিত হয় সারা বিশ্বময়, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা চেয়েছিল মুহাম্মদকে হত্যা করে ইসলামকে নিভিয়ে দিতে, আর আল্লাহ সেটা আরো বাড়িয়ে দিয়ে গোটা বিশ্বময় কিয়ামত পর্যন্ত ইসলাম চলবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ হলেন আল ফাত্তাহ, তিনি কঠিন পরিস্থিতি থেকে বাহির করে উত্তম ফায়সালাকারী। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার এই নামের ওসিলায় আমরাও যে কোনো বিপদ সংকটে পড়ে গেলে আল্লাহ যেন আমাদেরকে সেই সংকটময় পরিস্থিতি থেকে সহজেই আল ফাত্তাহ নামের ওসিলায় আল্লাহ যেন আমাদেরকে বাহির করে দেন। আমিন। আখির দাওয়া।